আজকের গল্প বৃদ্ধা আপেল বিক্রেতা। একজন ভদ্রলোক প্রতিদিন একটা বয়স্ক ফল বিক্রেতা মহিলার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতেন, আর প্রতিদিনই তিনি তার ব্যাগ থেকে বার করে একটা আপেল ওই ভদ্রমহিলার হাতে দিয়ে বলতেন, আপনার আপেলটা কিন্তু একদম পানসে ছিল, একদম মিষ্টি ছিল না ওই আপেলটার মধ্যে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি তাহলে এই নিন, একটা খেয়ে দেখুন। এই বলে তার প্যাকেট থেকে বার করে প্রতিদিনই ওই ভদ্রমহিলার হাতে একটা করে আপেল ধরিয়ে দিতেন। আর ভদ্রমহিলা যেই মাত্র খেয়ে আপেলটা খেয়ে ভদ্রলোককে উত্তর দিতে যাবেন যে না, আপেলটা তো ঠিকঠাকই ছিল, একদমই মিষ্টি আছে, ভালোই খেতে, তখনই উনি দেখতেন সেই ভদ্রলোক ওই জায়গা ছেড়ে চলে গেছে। ভদ্রলোক যখন আপেল কিনতে আসতেন তার সাথে তার ওয়াইফও থাকতেন। এবারে তার ওয়াইফ তখন বাইরে বেরিয়ে গিয়ে, দোকান থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোককে বললেন যে তুমি প্রতিদিন এরকম মিথ্যে কথা বলো কেন? প্রতিদিনই তো আমি আপেল বাড়িতে খাই, খেয়ে দেখি আপেলগুলো বেশ মিষ্টিই থাকে, অথচ তুমি প্রতিদিনই বলো যে আপেলগুলো মিষ্টি থাকে না, এটা কেন করো? তখন লোকটি তার বউকে বলল যে হ্যাঁ, আপেলগুলো মিষ্টি সেটা আমিও জানি, তুমি শুধু আমার মিথ্যে বলাটাই দেখেছো। তুমি ওই বয়স্ক মানুষটার, ওই বয়স্ক ভদ্রমহিলার চেহারাটা দেখোনি। তিনি আপেল বিক্রি করেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না তার কপালে ওই আপেল খাওয়ার সৌভাগ্য হয়। তিনি একটাও আপেল খেতে পারেন না, নিজের জন্য তিনি একটাও আপেল রাখেন না, অনেক কষ্ট করেই তাকে পেটের খাবার জোগাড় করতে হয়। তাই আমি নয় মিথ্যে কথা বলেই আমার ভাগ থেকে একটা আপেল প্রতিদিন তাকে দিয়ে যাই। এদিকে ওই আপেল বিক্রেতা, যে ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, তার পাশে বসতো একটা সবজি বিক্রেতা। সেই সবজি বিক্রেতা তিনিও প্রতিদিন এই ব্যাপারটাকে লক্ষ্য করেন। তিনি হঠাৎ করেই আজকে বলে উঠলেন, মাসিমা, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের থেকে একটু ওজন বাড়িয়ে আপেল দেন কেন? বৃদ্ধা হেসে বলল, কারণ আমি জানি প্রতিদিন ওই লোকটা আমাকে মিথ্যে বলে একটা করে আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করে আমি এসব কিছুই বুঝি না। আমার প্রতি তার এই ভালোবাসা দেখে, তাই তার প্রতি ভালোবাসা রেখে আমার এই ওজনের পাল্লাটাও নিজে নিজেই তার দিকে ঢলে পড়ে। সত্যি কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসা, এগুলো বর্ণনা করে বোঝানো যায় না, এগুলো টাকার পরিমাণেও মাপা যায় না, এগুলো শুধু অনুভব করে। এরকম আড়ালে আমরা অনেকেই অনেকের কেয়ার করি, কিন্তু কেউ আমরা কাউকে বুঝতে দিই না। এভাবেই বেঁচে থাকুক আড়ালে থাকা ভালোবাসাগুলো। ধন্যবাদ। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।